এমন একটা অন্ধ অনুকরণের সমাজ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সমাজ। কোন সমাজ? ইব্রাহিম পয়গম্বরের সমাজ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি দেখলেন ওনার সম্প্রদায়ের মানুষগুলি মূর্তি, মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে করে তার পূজা করে, সারাদিন ওই মূর্তি নিয়ে খেলা করে। শুধুই মাত্র সমাজের মানুষ নয়, মুসলমান ইমানদার শুধুমাত্র সমাজের অন্যান্য মানুষ নয়, বরং যেই বাবা তাকে জন্ম দিয়েছে আযর, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, যেই বাবা ইব্রাহিম পয়গম্বরকে জন্ম দিয়েছে ওই বাবা নিজেই কিন্তু ওই মূর্তি নিজে বানায়, বাজারে বিক্রি করে, ওটার পূজাও করে। শোনেন নাই কাহিনী? ইব্রাহিম পয়গম্বর সমাজের মানুষগুলিকে, এমনকি নিজের বাবাটাকে লক্ষ্য করে ইব্রাহিম পয়গম্বর বললেন, সূরা আম্বিয়া 52 থেকে 53 নম্বর আয়াত, মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার সমাজের ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, চাচারা, আপনারা যে এই যে মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, আপনারা নিজ হাতে মাটি দিয়ে খড়কুটা দিয়ে মূর্তি বানাচ্ছেন, এটার পিছনে আপনারা লাঠি দিয়ে ঠ্যাং ঠুং এদিক সেদিক বানিয়ে আপনারা খাড়া করছেন, আবার ওইটারে সারাদিন পূজা করছেন। এটা কেন করেন? কি কারণ, কি পাইলেন এটার ভিতরে? তখন সমাজের লোকজন জবাব দিল ইব্রাহিম পয়গম্বরকে, ফাকালু বাল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। সমাজের মানুষগুলি চিৎকার করে ইব্রাহিম পয়গম্বরকে জবাব দিল, ইব্রাহিম বেশি বুঝো না। ও ইব্রাহিম, আমরা যে পূজাগুলি করছি এটা আমরাই শুধু করছি না, আমাদের পূর্ববর্তী বাপ দাদারাও করেছেন, আমার আরও যারা পূর্বে যিনারা ছিলেন তিনারাও করেছেন। সুতরাং বাপ দাদাদেরকে যেহেতু এই কাজে আমরা অভ্যস্ত দেখেছি, সুতরাং আমরাও করব, তাতে দোষ কি? কইল? বাপ দাদারা ওইগুলি করেছে, আমরা ওইগুলি করতেছি, তাতে সমস্যাটা। তাহলে এখন বোঝা গেল কি, যে বাপ দাদারা যা করে সেটাই করতে হবে, আর সেটাই করাটার নামই হলো কি? অন্ধ অনুকরণ। অর্থাৎ মা বাবা যেটা করে ওটা যদি শরীয়ত সম্মত নাও হয়, আমাকে করতে হবে, এটার নাম কি? অন্ধ। অথচ সূরা লোকমানের ভিতরে আছে, হাকিম লোকমান তার সন্তানকে যতগুলি নসিহাত করেছিলেন, এই নসিহাত এবং উপদেশের ভিতরে একটা উপদেশ এমনও ছিল যে, ও সন্তান, জীবনেও কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবাকে কষ্ট দিও না, আঘাত দিও না, ব্যথা দিও না। কিন্তু মনে রেখো, ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা বিদ-দুনিয়া মা'রুফা। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, সন্তান ভালো করে শোনো, মা বাবা তোমাকে যেগুলি বলবে তা শোনো, খবরদার মা বাবার সাথে বিয়াদবি করো না। কিন্তু এমন কিছু কাজে যদি মা বাবা তোমাদেরকে বাধ্য করে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যে কাজটা করলে সরাসরি তোমার এই কাজটা আল্লাহর সাথে শরীক হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর সাথে অংশীদার স্থাপন হয়ে যায়, শিরিক হয়ে যায়। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ইলম নাই, ফালা তুতি'হুমা, খবরদার এমন কাজে মা বাবার অনুসরণ করা জায়েজ নাই।
এমন কাজে মা বাবার অনুসরণ করা জায়েজ। কথার কথা, আপনার মা বাবা আপনাকে আমাকে খুব ভালোবাসে, ভালোবাসার আবেগে আতিশায্যে হঠাৎ করে একদিন রাতের গভীরতায় মা এবং বাবা একটা মদের বোতল হাতে নিয়ে আপনাকে বলতেছে, বাবা আমরা না তোমাকে খুব ভালোবাসি, হ্যাঁ খুব না ভালোবাসি, তুমি না খাইলে আমরা খাই না, তুমি না ঘুমাইলে আমাদের ঘুম আসে না, তুমি অসুস্থ হইলে আমরা ছটফট করি, দাপাদাপি করি, তুমি কোথাও গেলে আমরা পাগল পাড়া হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। বাবা রে, তোমার একটা কথা বলি শোনো। বলে কি মা? বলে এই যে মদের বোতলটা নাও, আমরাও একটু খাই, তুমিও একটু খাও। মদ খাওয়া হালাল না হারাম? এটা কি বিসমিল্লাহ ছাড়াই হারাম না বিসমিল্লাহ সহ হারাম? কেউ যদি মনে করে যে বিসমিল্লাহ দিয়ে খাইলে মদ পেয়ে যায় হালাল, এরকম নাকি? বিষয়টা এরকম না। মদ কি হারাম? হারাম। যদি আমার নেতা খায় তাও, যদি আমার পীর সাহেব খায় তাও হারাম। তো আমার মা বাবা মদ খাবে, আমাকে খেতে বললো। শরীয়ত ইসলাম বলতেছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম। তোমাকে মা বাবা এমন কাজে বাধ্য করলো যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ইলম নাই, ওটা হালাল না হারাম, ওটা শিরিক না বিদআত, ওটা সহিহ না গলত, এই ব্যাপারে তোমার কোনো ইলম নাই, তখন কি করো না, তুমি তাদের অনুকরণ করো না। তবে আবার বলে দিচ্ছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবা অন্যায় কথা বললে মানা যাবে না, কিন্তু তাই বলে আবার মা বাবার মাথার উপরে বাঁশ নিয়ে উঠলে হবে নি যে আজকে মদ খাইতে কলিকা ওরে কপাল পোড়া খাড়া, এটা কি হবো? এটা চলবে না। এমনকি যদি আপনি মুসলমান হয়েছেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, অপরদিকে আপনার মা বাবা এখনো হিন্দু, হ্যাঁ এখনো হিন্দু, আপনি কি ওই হিন্দু মা বাবা বিধর্মী দেখে তাদের উপরে চড়াও হতে পারবে? আক্রমণ করতে পারবেন? আঘাত দিতে পারবেন? গালাগালি করতে পারবেন? মোটেও। এটা নিষেধ, এটা করা যাবে না। বরং আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালিমার ছায়াতলে আশ্রয় নিয়েছেন, আপনি রাসূলের আখলাকের চরিত্র হাদিসের পাতায় পাতায় দেখে আপনি স্বভাব আর চরিত্র কেমন জিনিস, কি জিনিস, এটা আপনি শিখেছেন। এখন ওই বিধর্মী মা বাবার সাথে আপনি এমন আচরণ দেখান যেন আপনার সেই আচরণ দেখেই, ব্যবহারে মুগ্ধ হয়েই মা বাবা বলে, বাবা তুমি যেই পথে গেছো আমাকে সেই পথটা একটু দেখাই দাও। সুবহানাল্লাহ। হতে পারে কি পারে না? তো ভাইরা আমার, এই যে লুকমানে হাকিম বললেন মা বাবা খারাপ কাজে বাধ্য করলেও যেহেতু ওটা অন্ধ অনুকরণ, ওটা অনুকরণ করা যাবে না। অন্য হাদিসে এসেছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অনুসরণের বেলায় যদি সৃষ্টির আনুগত্য করতে হয়, আর স্রষ্টার অনুসরণের বেলায় সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। আপনি স্রষ্টার আনুগত্য করতে যাবেন, কিন্তু সেখানে দেখলেন যে স্রষ্টার আনুগত্য করতে গিয়ে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি সৃষ্টির আনুগত্য করে ফেললেন, এটা শিরক, এটাও গুনাহ। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই হাদিসের তরজমাটা হলো এমন, কয় স্রষ্টার অবাধ্যতা করে কখনো সৃষ্টির আনুগত্য করা চলবে না। বুঝলেন নাকি? কিছু বুঝে আইছে? তো ভাইরা আমার, এভাবে করে আমাদের সমাজে অনেক মানুষ আছে মা বাবার অন্ধ অনুকরণ করে যাচ্ছে, পাশাপাশি তারা সমাজের নেতার অন্ধ অনুকরণ করে যাচ্ছে। আছে না নাই? আছে। নেতা যে কথাটাকে বলতেছে, যেদিকে তাকে ডাকতেছে,
অমুকের বাড়ি ভাঙতে করতেছে তো ভাঙিয়ে ফেলতেছে, হ্যাঁ, অমুকের মাথায় বাড়ি দিতে বলতেছে তো মাথায় বাড়ি দিয়ে দিচ্ছে, বলতেছে অমুকের দোকান অমুক জায়গা থেকে তুলে দাও তো তুলে দিচ্ছে, আছে না? অমুকের ব্যবসা বন্ধ করে দাও তো বন্ধ করে দিচ্ছে, অমুকের মার্কেটটা দখল করো, বেদখল যেটাকে বলে জবরদখল বেদখল, তা বেদখল করে ফেলাচ্ছে। হ্যাঁ, মানে নেতার অনুকরণ করে ফেললো, কিন্তু সেটা দেখলো না এখানে কোরআন সুন্নাহ তাকে কি বলে, এই অনুকরণটা তার জন্য জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম। এজন্যই পৃথিবীর মানুষ যারা অন্ধ অনুকরণ করে নেতাদের, কিয়ামতের দিন এমন কিছু কর্মীদের বড় বিপদ আছে, এমন কিছু কর্মীদের অশনি সংকেত আছে। যেমন সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে এসেছে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কিয়ামতের দিন কিছু কর্মীরা যখন তারা জাহান্নামে চলে যাবে, যখন তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এমন কিছু কর্মীরা কিয়ামতের দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ক্বালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, ওয়া কুবারা'না, আমাদের বড়দের অনুকরণ করেছিলাম, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, তারা নিজেরাও পথভ্রষ্ট ছিল, আমাদেরকেও পথভ্রষ্ট করে ফেলেছিল। এমন কথা কিছু কর্মীরা যখন তাদেরকে জাহান্নামে অর্ডার করা হবে, তখন তারা এই কথাগুলি বলে ফেলে, ফাআদাল্লুনা সাবিলা। তখন তারা আল্লাহর কাছে আরেকটা কথা বলবে, যখন তারা দেখবে যে নিজেরাই জাহান্নামে চলে যাচ্ছি, তখন তারা আল্লাহকে ডাক দিবে, রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা, ও আল্লাহ, হে আল্লাহ, আমরা নিজেরাই এখন জাহান্নামে চলে যাচ্ছি, সুতরাং যে নেতাদের কারণে আজকে আমাদের কপাল পড়ে আমরা জাহান্নামী হয়ে গেলাম, ও মালিক, ওই নেতা, কপাল পোড়া নেতা, রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাব, আমাদেরকে যদি শাস্তি সিঙ্গেল দেন, আমাদের নেতাদেরকে শাস্তি ডাবল করে দেন, শুধুমাত্র শাস্তি দিন না, ওয়ালআনহুম লানান কাবীরা, তাদের উপর আপনি বড় ধরনের অভিসম্পাদ দিয়ে দেন। এজন্য আজকে আমরা যারা নেতাদের অন্ধ অনুসরণ করে যাচ্ছি, আমাদের এই নেতাদের পিছনে দৌড়ানোর কারণে নেতা যদি জাহান্নামে যায় আর আমি যাব কই, আমাকেও জাহান্নামে যেতে হবে। যেমন হাদিসে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুকরণ করবে, কিয়ামতের দিন সে জাতির অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আজকে যদি মুসলমানের অনুসরণ করি, আমার কপাল ভালো, আমি যদি মুমিন বান্দার অনুসরণ করি কপাল ভালো, আমি যদি জান্নাতি বান্দাদের অনুসরণ করি কপাল ভালো, আমি যদি কোনো আলেমের অনুসরণ করি তো কপাল ভালো। আর যদি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, যাদের কাছে শুধুই মাত্র দুনিয়া আছে, দুনিয়ার ক্ষমতা আছে, আর কিচ্ছু নাই, পশুও নাই, এমন ব্যক্তিদের যদি অনুসরণ করি, ওই ব্যক্তিও যদি যায় জাহান্নামে, আমাকেও যেতে হবে ওই জাহান্নামে, ঠিক কি ঠিক না? যাই হোক, কথা অনেক আরো ছিল, যেহেতু সময় আমাদের কম, আজকের জমায় যে আলোচনাগুলি হলো, আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনাগুলির উপরে আমল করে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা অনুকরণের বেলায় যেন এমন কিছু মানুষের অনুকরণ করতে পারি, যে মানুষগুলির অনুসরণ করলে আল্লাহ আমাকে এবং আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সকলকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিবে। এমন ব্যক্তিদের অনুকরণ করবার তৌফিক আমাদের সব ভাইকে আল্লাহ পাক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।